আমি তাকে আসমান থেকে অবতরণ হতে দেখেছি এবং তার বিশাল আকৃতি আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান পূর্ণ করেছিল। তার আছে ৬০০টি ডানা, প্রত্যেকটি ডানা দিগন্ত জোড়ানো। তার ডানা থেকে অনবরত মণিমুক্তা ঝরে পড়ছে। ঈমানের ৬টি রুকনের অন্যতম হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান আনা। আর এই রুকনগুলো ছাড়া ঈমান প্রতিষ্ঠিত হয় না। যে ব্যক্তি এই ৬টির কোনোটির প্রতি ঈমান আনবে না, সে ব্যক্তি মুমিন নয়। সে ৬টি বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তার ফেরেশতাদের প্রতি ঈমান, তার কিতাবসমূহের প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, শেষ দিনের প্রতি ঈমান এবং ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকেই আসে তার প্রতি ঈমান। আজকের ভিডিওতে ফেরেশতা সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য দিব আপনাদের। চলুন শুরু করা যাক। ফেরেশতারা গায়বী জগতের অন্তর্ভুক্ত, যে জগৎকে আমরা দেখতে পাই না। তবে আল্লাহ তাআলা তার কিতাব এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে তাদের সম্পর্কিত অনেক সংবাদ আমাদেরকে জানিয়েছেন। ফেরেশতারা কিসের সৃষ্টি? ফেরেশতাদেরকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। এক হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে ও জিনদেরকে ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে তা থেকে যেটার বর্ণনা তোমাদের কাছে পেশ করা হয়েছে। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি ফেরেশতাদের নূর থেকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদের কখন সৃষ্টি করা হয়েছে? তাদেরকে সৃষ্টি করার সুনির্দিষ্ট সময় আমাদের জানা নেই, যেহেতু এ বিষয়ে কোনো দলিল নেই। তবে এটা সুনিশ্চিত যে তাদেরকে সৃষ্টি করা মানুষকে সৃষ্টি করার আগেই সম্পন্ন হয়েছে। কোরআনের দলিল হচ্ছে, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। অর্থাৎ তিনি তাদের কাছে মানুষ সৃষ্টির অভিপ্রায় ব্যক্ত করলেন। এতে করে প্রমাণিত হয় যে তারা মানুষ সৃষ্টির আগে থেকেই বিদ্যমান। ফেরেশতাদের সৃষ্টির বিশালত্ব। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের সম্পর্কে বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার দায়িত্বে নিয়োজিত আছে নির্দয় ও কঠোর ফেরেশতারা। তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা করার নির্দেশ পায় তাই করে। সবচেয়ে বড় ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিসসালাম। তার সম্পর্কে বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলকে আমি সম আকৃতিতে দেখেছি। তার আছে ৬০০টি ডানা, প্রত্যেকটি ডানা দিগন্ত জুড়ানো। তার ডানা থেকে অনবরত মণিমুক্তা ঝরে পড়ে। এর সংখ্যা সম্পর্কে কেবল আল্লাহ তাআলাই অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন, আমি তাকে আসমান থেকে অবতরণ হতে দেখেছি এবং তার বিশাল আকৃতি আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান পূর্ণ করেছিল। বিশাল আকৃতির ফেরেশতাদের মধ্যে রয়েছে আরশ বহনকারীরা। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাগণ সম্পর্কে আলোচনা করার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ৭০০ বছরের রাস্তা। মানে তিনি বোঝাতে চেয়েছেন, একজনের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ৭০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের বৈশিষ্ট্য। তাদের ডানা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য সকল প্রশংসা। তিনি ২, ২, ৩, ৩ ও ৪, ৪ ডানা বিশিষ্ট ফেরেশতাদেরকে বার্তাবাহক করেছেন। তিনি তার সৃষ্টির মধ্য যা চান তাই বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি ফেরেশতাদের আকৃতি ভিন্ন ভিন্ন রয়েছে। কারো ২টি ডানা, কারো ৩টি, কারো আবার ৪টি ডানা বিশিষ্ট। ফেরেশতাদের সৌন্দর্য।
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিমান সৌন্দর্যপূর্ণ সত্তা, অতঃপর তিনি স্থির হয়েছিলেন। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার সৌন্দর্যপূর্ণ সত্তা মানে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সমস্ত মানুষের কাছে এটি বিধিবদ্ধ যে ফেরেশতারা সুন্দর, তাই তারা সুন্দর মানুষকে ফেরেশতাদের সাথে উপমা দেয়। যেমনটি সত্যবাদী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে নারীরা বলেছিলেন। অতঃপর তারা যখন তাকে দেখল, তখন তারা তার সৌন্দর্যে অভিভূত হলো ও নিজেদের হাত কেটে ফেলল এবং তারা বলল, অদ্ভুত, আল্লাহর মহত্ব, এ তো মানুষ নয়, এ তো এক মহামান্বিত ফেরেশতা। ফেরেশতাদের আকৃতিগত ও মর্যাদাগত পার্থক্য। গঠন ও আকারে ফেরেশতারা সকলে একই পর্যায়ের নয়, বরঞ্চ তারা আকৃতির দিক থেকেও ভিন্ন, যেমনিভাবে মর্যাদার দিক থেকেও ভিন্ন। তাদের মধ্যে সর্বোত্তম হল যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যেমনটি হাদিসে বর্ণনা এসেছে, জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা কি হিসাবে গণ্য করেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম মুসলিম কিংবা অনুরূপ কোনো বাক্য? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, অনুরূপভাবে ফেরেশতাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারাও। মানে তিনি বোঝাতে চেয়েছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী মানুষেরা যেরকম সম্মানী, ফেরেশতারাও সেরকমই সম্মানী। ফেরেশতারা কি আহার বা পান করে? এটি প্রমাণ করে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ও তার মেহমান ফেরেশতাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, তারপর ইব্রাহিম তার পরিবারের কাছে গেল এবং একটি মাংসাল বাছুর নিয়ে এলো। তারপর সেটি মেহমানদের সামনে পেশ করল আর বলল, আপনারা খাবেন না? অতঃপর মেহমানরা খাচ্ছে না দেখে সে তাদের সম্পর্কে ভয় অনুভব করল। তারা বলল, ভয় করবেন না। এরপর তারা তাকে একটি বিজ্ঞ পুত্র সন্তানের সুসংবাদ দিল। ফেরেশতাদের সংখ্যা। ফেরেশতারা অনেক, তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে বিদ্যমান বাইতুল মামুরের বর্ণনা দিতে গিয়ে বলেন, অতঃপর আমাকে বাইতুল মামুরের দিকে উত্তোলন করা হয়। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, এটি আল বাইতুল মামুর। এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করেন। একবার যারা বেরিয়ে যায় তারা আর ফিরে আসে না, অপর দল একই আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানতে পারি, সেদিন জাহান্নামকে এমনত অবস্থায় আনা হবে যে তার রয়েছে ৭০,০০০ লাগাম। প্রতিটি লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা, যারা জাহান্নামকে টেনে নিয়ে যাবে। ফেরেশতাদের নামসমূহ। ফেরেশতাদের নাম রয়েছে, কিন্তু আমরা তাদের অল্প কিছু নামই জানি। ফেরেশতাদের নামগুলোর মধ্যে রয়েছে জিবরাইল ও মিকাইল। কোরআনুল কারিমে এসেছে, যদি কেউ আল্লাহ ও তার ফেরেশতাগণ, তার রাসূলগণ এবং জিবরাইল ও মিকাইলের শত্রু হবে, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। ইসরাফিল। একজন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে নামাজ পড়া শুরু করতেন যখন তিনি রাত্রিবেলায় নামাজ পড়তে দাঁড়াতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি রাতে নামাজে দাঁড়াতেন তখন তিনি তার নামাজ শুরু করতেন এই বলে, হে আল্লাহ, জিবরিল, মিকাইল ও ইসরাফিলের রব, আসমান ও জমিনের স্রষ্টা, গায়েব ও প্রকাশ্য সব কিছুর জ্ঞানী, আপনার বান্দাগণ যেসব বিষয়ে মতভেদে লিপ্ত আপনি তার মীমাংসা করে দিবেন। যেসব বিষয়ে মতভেদ হয়েছে তার মধ্যে আপনি আপনার অনুমতিক্রমে আমাকে যা সত্য সেদিকে পরিচালিত করুন। নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। মালিক। ইনি হচ্ছেন জাহান্নামের রক্ষী। আল্লাহ তাআলা বলেন, তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদেরকে নিঃশেষ করে দেন। মুনকার ও নাকির।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত লোকেরা বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তার নিকট কালো বর্ণের ও নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসেন। তাদের মধ্যে একজন মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ই মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন। হারুত ও মারুত। আল্লাহ তাআলা বলেন, এবং ব্যাবিলনে 2 ফেরেশতার প্রতি যা নাজিল করা হয়েছিল। এরা ছাড়াও আরও অনেক ফেরেশতা রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর আপনার প্রভুর বাহিনী সম্পর্কে কেবল তিনিই জানেন। এটা জাহান্নামের এই বর্ণনা বস্তুত মানুষের জন্য এক সতর্কবাণী। ফেরেশতাদের ক্ষমতা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বিপুল ক্ষমতা দান করেছেন। এর মধ্যে রয়েছে ভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা। আল্লাহ ফেরেশতাদেরকে তাদের আকৃতি ছাড়া অন্য আকৃতি ধারণ করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামের কাছে জিবরিল আলাইহিসসালামকে মানুষ আকৃতিতে পাঠিয়েছিলেন। তিনি বলেন, তখন আমি তার কাছে আমার রূহ মানে জিবরিল আলাইহিসসালামকে প্রেরণ করলাম। সে তার সামনে এক সুঠাম মানুষের আকারে আত্মপ্রকাশ করল। ইব্রাহিম আলাইহিসসালামের কাছেও ফেরেশতারা মানুষ আকৃতিতে এসেছেন। তিনি বুঝতে পারেননি যে তারা ফেরেশতা। অবশেষে তারাই তাকে জানিয়েছেন। অনুরূপভাবে ফেরেশতারা লূত আলাইহিসসালামের কাছে এসেছেন সুদর্শন যুবকের চেহারায়। জিবরাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাধিক আকৃতিতে আসতেন। কখনো আসতেন দিহওয়া আল কালবি নামক সাহাবীর আকৃতিতে, তিনি সুদর্শন ছিলেন। কখনো বেদুইন মরুবাসীর আকৃতিতে আসতেন। এছাড়াও অন্য অনেক হাদিস রয়েছে যেগুলো প্রমাণ করে ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে। যেমন 100 জন মানুষকে হত্যাকারী ব্যক্তির হাদিসটি। সে হাদিসে রয়েছে তাদের কাছে মানুষ আকৃতিতে একজন ফেরেশতা এলেন। এছাড়া শ্বেতিরোগ আক্রান্ত টাকমাথা ও অন্ধ লোকের ঘটনা সম্বলিত হাদিসটি। ফেরেশতাদের দ্রুত গতি। বর্তমানে মানুষ সর্বাধিক যে গতির কথা জানে সেটা হলো আলোর গতি। ফেরেশতাদের গতি আলোর গতির চেয়েও বহুগুণ বেশি। কারণ প্রশ্নকারী প্রশ্ন শেষ করতে না করতেই জিবরাইল আলাইহিসসালাম পরাক্রম শক্তির মালিক আল্লাহর পক্ষ থেকে উত্তর নিয়ে হাজির হতেন। ফেরেশতাদের সম্পর্কে আরও বিস্ময়কর তথ্য দিব আগামী পর্বে ইনশাআল্লাহ।